আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অবশেষে পুকুরের মাছগুলো ধরেই ফেললাম। যদিও আমাদের ১ম টার্গেট পুকুরের মাছ ধরা নয়, বরং আমাদের পুকুরের পানিগুলো সেচে ফেলা হচ্ছে প্রধান টার্গেট। কেননা আপনারা জানেন আমরা ফার্ম দেব ছাগলের এবং কবুতরের। এজন্য আমাদের ঘর তোলার জন্য মাটি প্রয়োজন। তবে এই মাটি যে প্রয়োজন এগুলো কাটার জন্য আমরা পুষ্করিণী থেকে কাটতে হবে। তো পুষ্করিণীতে রয়েছে প্রচুর পরিমাণ পানি এবং কলমিলতা। তো আজকে আমরা চেষ্টা করব এই পানিগুলোকে সেচে ফেলার জন্য এবং কলমি লতাগুলোকে পরিষ্কার করার জন্য, যাতে আমরা এখান থেকে মাটি কাটতে পারি। তো আমরা সকাল সকাল মেশিন লাগিয়ে দিলাম। আরেকটা কথা বলি, যদিও আমরা বেশি একটা মাছ পাইনি যতটা আমাদের পরিশ্রম হয়েছে, তো আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পাবেন যে আমরা কতটুকু মাছ পেলাম। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন কোনো প্রকার স্কিপ না করে। তো সকাল সকাল আমরা নেমে পড়লাম মেশিনটাকে লাগানোর জন্য। আমরা যদিও চেষ্টা করেছিলাম একদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, তবে আমরা একদিনের মধ্যে কমপ্লিট করতে পারিনি। তবে আপনাদেরকে এই ভিডিওতে আমরা ফুল ভিডিওটা দিব যে আমরা মাছ ধরা পর্যন্ত সমস্যা নেই। তো মোটর লাগানোর পর আমরা পুষ্করিণীটাকে পরিষ্কার করতেছিলাম, যেহেতু আমাদের পুষ্করিণীটা পরিষ্কার করে তারপর মাছ ধরতে হবে, তাছাড়া আমরা ধরতে পারবো না। এই জন্য আমরা মূলত পুষ্করিণীটাকে পরিষ্কার করছিলাম। তো পুষ্করিণী পরিষ্কার করার এক পাশ হয়ে গেছে। তো এখন সমস্যাটা করছিল, এখানে আমাদের বাঁশঝাড় থেকে কিছু বাঁশ কাটা ছিল। এগুলো আমাদের প্রচুর পরিমাণ সমস্যা করতেছিল, কারণ এগুলো লতায় পেঁচিয়ে আছে, যার জন্য আমরা টেনে টেনে আনতে পারতেছিলাম না। তো অবশেষে অনেক কষ্ট করার পরেও বাঁশগুলো সব উঠাই আমরা উপরের দিকে, কারণ এগুলো তো উঠাতেই হবে, না হলে আমাদের সমস্যা হবে কাজের জন্য। তো এক পাশ পরিষ্কার করে আমরা যখন ওই পাশে যাইতেছিলাম, তখন দেখলাম একটা প্রজাপতি পানির মধ্যে পড়ে আছে। তো প্রজাপতিটাকে বাঁচানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু আসলে এটা বেঁচে আছে কিনা তাও জানি না। তো আমরা অনেকবার চেষ্টা করার পরও দেখতেছি এটা উড়তেছে না। না উড়ার পর আমরা এটাকে রোদে রেখে দিই, যে যদি এটা বেঁচে থাকে তাহলে হয়তো বা এখান থেকে উড়ে চলে যেতে পারবে। তো আমরা একদিন সেচার পর দেখলাম বাড়িতে একদম পানি ভরে গেছে। তো যেহেতু অন্য কোথাও পানি ফেলার জায়গা নাই, আশেপাশে হচ্ছে কোলা আছে, যেগুলো আপনারা ক্ষেত চিনেন। তো ওইগুলাই মূলত কলই লাগানো আছে, ওগুলোতে পানি দেওয়া যাবে না কোনোভাবেই। আর আমাদের পাইপও বেশি বড় না যে অন্য কোথাও নিয়ে ফেলাবো। তো আমরা দেখতেছিলাম পানিগুলো আবার চলে আসতেছিল। তো ওই দিন শেষ হওয়ার পর পরের দিন আমি সকালবেলায় মোটর অন করে দিচ্ছি। তারপর আমি যখন মাছ ধরতে যাব, তখন দেখতেছি পানিতে বাড়ি ভরে গেছে, আর ছোট ভাই নাকি পানিতে নেমেই শিং মাছের আল খাইছে। তো এই হাতে একটা এবং পায়ে একটা, দুই জায়গা থেকে রক্ত পড়তেছে। আর শিং মাছের আলের যে ব্যথা, এটার তীব্রতা শুধুমাত্র যারা শিং মাছের আল খাইছেন শুধুমাত্র তারাই বুঝবেন। আর ও যেহেতু ছোট মানুষ, ওর কাছে এটা খুবই কষ্টদায়ক ছিল। ও একদম কান্না করে দিছে। কিছু করার নাই এখন এটার, আমি কোনো প্রাকৃতিক উপায় জানি না যেটার মাধ্যমে ব্যথাটা কমানো যায়। যদিও আমরাও শিং মাছের আল খাইছি, আমরা যে কজন ছিলাম সবাই, যেহেতু এখানে প্রচুর পরিমাণ পেরি পেরি, আপনারা চিনেন কিনা জানি না, যে প্রচুর পরিমাণ মাটি যে ধুয়ে নামে ওইগুলা ছিল, ওইগুলোর নিচে নিচে ছিল শিং মাছ। তো আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ ধরা শেষ করছি। তবে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পানি আছে, এই পানির জন্য আমরা পুরোপুরি ধরতে পারি নাই। তবে যা ধরছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা 4 জনে ধরছি অনেক কষ্ট করে, দেখতেই পাচ্ছেন সবাইকে। আর আমি ক্যামেরায় ছিলাম। তো এই যে মাছগুলো পাইছি, আমি মাছগুলো আপনাদেরকে ধুয়ে দেখাইতেছি। এই হচ্ছে আমাদের সব মাছগুলো। তো আলহামদুলিল্লাহ